শ্রীভূমি শহরের চিত্তরঞ্জন দাস লেনে ফের চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপিকা মলিনা নন্দী রায়ের বাড়িতে গভীর রাতে হানা দেয় নিশি কুটুম্ব। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকার সুযোগ নিয়ে চোরেরা বাড়িতে প্রবেশ করে রাতের অন্ধকারে সংঘটিত এই ঘটনার কথা সকালে স্থানীয়রা জানতে পারেন। যদিও চোরেরা বাড়িতে ঢুকতে সক্ষম হয়, তবুও বিশেষ কোনো মূল্যবান সামগ্রী নিতে যেতে পারেনি বলে জানা গেছে। উল্লেখ্য, এই গলিতে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে, ফলে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা যায়। করিমগঞ্জ শহরে ফের চুরির ঘটনা, প্রাক্তন অধ্যাপিকার বাড়িতে নিশি কুটুম্বের হানা। ঘটনা শ্রীভূমি শহরের চিত্তরঞ্জন দাস লেনে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যে আমার বোনকে ফোন করলাম, তারা তো বাড়িতে আসে, বলল যে না এমনি বিলেবল কিছু নাই ঘরে, তার জিনিসপত্র নষ্ট করে গেছে, আর পাইছে না কিছু, নষ্ট করে গেছে। কোন জায়গা এটা? এটা চিত্তরঞ্জন রোড। কার বাসা এটা? এটা মনোরঞ্জন নন্দী রায়, অরিন্দম রায়, এসপিসি কিছু গেছে। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে অসীম দে। অসীম, জানতে চাইবো যে শ্রীভূমি শহরে চিত্তরঞ্জন দাস লেনে ফের চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য, কি জানতে পারছো, কি আপডেটস রয়েছে? শমশিকা, দেখো, এখন নিশি কুটুম্বের তাণ্ডব শুরু হয়েছে শ্রীভূমি শহরে। মধ্যখানে 2-1 দিন বন্ধ ছিল, কিন্তু গত রাত্রে যেহেতু আবহাওয়া দুর্যোগ ছিল, বৃষ্টি ছিল সম্পূর্ণ রাত্রে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু নিশি কুটুম্বরা শহরের চিত্তরঞ্জন লেন, সেই চিত্তরঞ্জন লেনে অভিযান চালিয়ে 2টি ঘরে, আমরা এই মুহূর্তে আরো একটি খবর পাইছি যে 2টি ঘরে নিশি কুটুম্বের দল হানা দেয়। যদিও খুব একটা কিছু নিতে পারেনি, কারণ শ্রীভূমির মানুষও এখন তৎপর হয়ে গেছেন, কারণ ওনারা যখনই ঘর থেকে ছেড়ে চলে যান তখন কিন্তু ওনাদের মূল্যবান জিনিসপত্র কিন্তু ঘরে রেখে যান না। কারণ এখনো ওদেরই জানা আছে যে ঘর খালি ফাঁকা রাখলেই কিন্তু চুরের তাণ্ডব চলে শ্রীভূমি শহরে। ঠিক অনুরূপ সেই মলিনা নন্দী এবং অরিন্দম নন্দী মহাশয়ের ঘরে অধ্যাপিকা উনি করিমগঞ্জ কলেজের অধ্যাপিকা ছিলেন এবং কিছুদিনের জন্য ওনার কলকাতার বাড়িতে চলে গেছিলেন, এবং সেই সুযোগে গতকাল রাতে কিন্তু চোরের দল সেখানে হানা দেয়। ঘরে কেউ ছিলেন না, তালা যদিও ভাঙতে পারেনি, কিন্তু সেই যে এলড্রপটা ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করে এবং ঘরের সমস্ত আসবাবপত্র তছনছ করে দেয়। গৃহকর্তাদের পারিবারিক সূত্রে জানা গেছে সেখানে কোনো মূল্যবান সামগ্রী ছিল না, কিন্তু চোরের দল সেখানে সেই মূল্যবান সামগ্রীর উদ্দেশ্যে সমগ্র ঘর তছনছ করে দেয়, দিয়ে কিন্তু কোনো কিছু হাতিয়ে নিতে পারেনি, কারণ মূল্যবান জিনিস সব ওনারা আগের থেকেই কিন্তু সরিয়ে রেখেছিলেন। যার ফলে নিশি কুটুম্বর দল সেখানে ব্যর্থ হয়ে পাশের আরেকটি বাড়িতেও হানা দেয়, কিন্তু ওরাও কিন্তু শহরের আরো একটি জায়গায় ওনাদের নিজস্ব ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে ছিলেন, যার কারণে ওই সমস্ত জিনিসপত্র ওইখানে রাখা ছিল। চোরের দল অনুরূপ ভাবে সেখানেও তালা ভাঙতে না পেরে কিন্তু সেই এলড্রপ ভাঙে এবং এলড্রপ ভেঙে ঘরে প্রবেশ করে সব জিনিস তছনছ করে দেয়। কোনো সামগ্রী এখন পর্যন্ত কি সামগ্রী খোয়া গেছে তা এখন পর্যন্ত জানা যায়নি, কারণ পরিবারের লোকেরা এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, যেহেতু ওনারা আসতে পারেননি এখন পর্যন্ত। একটা কথা জানতে চাইবো, শ্রীভূমি শহরে কিন্তু প্রায় দিনই দেখা যাচ্ছে একাধিক ঘটনা ঘুরে আসছে যে করিমগঞ্জ শহরে চুরির ঘটনা, কেন সে মানে এরকম ধরনের ঘটনাগুলো প্রায় ঘটে আসছে? নিশ্চয়ই, দেখো শমশিকা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেন প্রায় শ্রীভূমি শহরে চুরের ঘটনা সংঘটিত হয়। সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা। পুলিশ যদিও বলছে যে ওনারা সমস্ত রাত্রে শহর জুড়ে পাহারা দেন, কিন্তু আজ পর্যন্ত কোনো চুরির কিনারা করতে পারেনি। যায় চোর ধরা হয় পাবলিকের তৎপরতা এবং পুলিশ এখন পর্যন্ত কোনো চোর ধরতে পারেনি। এবং দ্বিতীয় কথা হলো, শহরে ড্রাগসের প্রবণতাটা খুব বেড়েছে। প্রায় দেখা যায় যে ড্রাগস আসক্তরা সেই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত, এবং সিসিটিভি ক্যামেরায় যখন সেই চুরের দৃশ্য দেখা যায় তার থেকে অনুমান করা যায় যে ড্রাগস আসক্তরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চুরির সঙ্গে যুক্ত হয়ে থাকেন। এবং সেখানে পুলিশ নিষ্ক্রিয় থাকার কারণে শহর জুড়ে চুরির প্রবণতাটা বাড়ছে এবং প্রায় দেখা যায় শহরে চুরি হচ্ছে। যদিও পুলিশ বলছে যে শহরের অলিয়ে গলিয়ে সিসি ক্যামেরা ছড়িয়ে আছে, কিন্তু সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কেন তাহলে চোর ধরতে পারছে না পুলিশ, এটাও কিন্তু একটি বড় প্রশ্ন। যে জায়গায় বলছে যে সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে একাধিক চুরির ঘটনা কিন্তু উঠে আসছে শ্রীভূমি শহর থেকে। আপাতত ধন্যবাদ তোমাকে অসীম।